আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো শৈশবে নবীজির দিনগুলো কেমন ছিল। চলুন জেনে আসি। পরিবারের সীমাহীন স্নেহ মমতার ভিতর দিয়েই বড় হলো অন্য সব শিশুর মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব আনন্দমুখর ছিল না। আল্লাহ তাকে নানা দুঃখ, কষ্ট ও পরীক্ষার ভিতর দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত করেছিলেন। মূলত তিনি পৃথিবীর কোনো মানুষের পরিবর্তে তাকে নিজ তত্ত্বাবধানে প্রতিপালন করতে চেয়েছেন। জন্মের আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা যান। 6 বছর বয়সে মাকে এবং 8 বছর বয়সে দাদাকে হারান। তাদের মৃত্যুর পর চাচা আবু তালিফে তার অভিভাবক গ্রহণ করেন। সামাজিক মর্যাদা, বংশীয় অভিজাত্যের অধিকারী হলেও আবু তালিবের সংসারের অভাব অনটন ছিল। জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 5 বছর হালিমা সাদিয়ার কাছে ছিলেন। 2 বছর পূর্ণ হলে দুধ ছাড়ানো হয় এবং মক্কার পরিবারের কাছে ফিরে আনা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের কারণে জীবন ও পরিবারে যে বরকত দেখা দিয়েছিল তা হারানোর ভয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে আবার ফিরে নিয়ে যান। অজুহাত হিসেবে মা আমিনাকে বলেন, আমি মুহাম্মদের ব্যাপারে মক্কার চলমান মহামারীর আশঙ্কা করছি। কয়েক মাস পর বক্ষ বিতরণের ঘটনা ঘটলে ভয়ে তাকে ফিরিয়ে দিয়ে যান। প্রথম বাক্য হালিমা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। ভাষার বিশুদ্ধতা। যে বয়সে শিশুরা ভাষা রপ্ত করে সে সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদে দুধ মায়ের কাছে কাটিয়েছেন। আর আরবে বনু সাদের ভাষাগত দক্ষতা ও অলঙ্কার ও উচ্চমান ও শ্রেষ্ঠত্বর স্বীকৃতি ছিল। তিনি কখনো কখনো তার সাহাবীদের বলতেন, আমি তোমাদের তুলনায় বেশি আরব কুরাইশি এবং আমি সাদ ইবনে বকর গতে দুধ পান করেছি। শারীরিক গঠন। হালিমা সাদিয়া বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৈহিক ক্রমবিকাশ অন্যান্য শিশুর তুলনায় উন্নত ছিল। এমনকি 2 বছর তাকে বেশ বড়সড় দেখাতো। খেলাধুলা। হাঁটা চলার বয়স হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে বের হতেন, শিশুদের খেলা দেখতেন কিন্তু অংশগ্রহণ করতেন না। কখনো কখনো তাকে অন্যমনস্ক ধ্যানমগ্ন বলে মনে হতো। বকরি চড়ান। দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে থাকতেন। দুধ ভাই আব্দুল্লাহ দেখা দেখি বকরি চড়াতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা মানজির আহসান গিলানি রাদিয়াল্লাহু আনহু দাবি করেন, মক্কায় ফিরে আসার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের বিনিময়ে অন্যের উট ও বকরি চড়াতেন এবং চাচা আবু তালিবের সাংসারিক খরচ নির্বাহের সহযোগিতা করতেন। বকরি চড়ানোর সময় তিনি অন্য রাখালদের সঙ্গে খেলাধুলা করার পরিবর্তে একাকী সময় কাটাতেন। আত্মমর্যাদাবোধ। আল্লামা ইবনে হিশাম রহমাতুল্লাহ আনহুর মতে এক ঘটনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ আত্মবোধ ও নেতৃসুলভ দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়। তিনি লেখেন, আব্দুল মুতালিবের জন্য পবিত্র কাবা ছায়া চাদর বিছানো হতো। আব্দুল মুতালিব সেখানে উপস্থিত না হওয়া পর্যন্ত ওই চাদরের আশেপাশে বসে থাকতো তার পুত্ররা। আব্দুল মুতালিবের সম্মানার্থে কেউ তার উপরে বসতো না। কিন্তু দৃঢ়চেতা কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিছানার উপর গিয়ে বসে পড়তেন। তার চাচা তাকে ধরে সরিয়ে দিতে চেষ্টা করতেন। তা দেখে আব্দুল মুতালিব বলতেন, তোমরা আমার পুত্রকে বাধা দিও না, আল্লাহর কসম সে এক অসাধারণ ছেলে। মেঘালয় ছায়াদান। হালিমা সাদিয়া বলতেন, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তিনি দেখতেন পেতেন ঘরের চাল সরে গেছে এবং চাঁদ নেমে এসেছে, যেন তার সঙ্গে সে কথা বলছে। এমনিভাবে তিনি যখন মাঠে পশু চড়াতেন মেঘালয় তার মাথার উপরে ছায়া দিত। স্নেহশীল কয়েকজন নারী পুরুষ। শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন নারী ও পুরুষের বিশেষ স্নেহ পেয়েছেন। তাদের কোলে পিঠে তিনি বড় হয়েছেন। তারা হলেন মা আমিনা, দুধ মা হালিমা, দুধ মা সোয়াইবা, দুধ বোন সাইমা। পৈতৃক সূত্রে পাওয়া যায় দাসী উম্মে আইমান, দাদা আব্দুল মুতালিব, চাচা আবু তালিব প্রমুখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।